তো দেখছি কথা বললাম, এমন কিছু কৃষক আছে যারা আমাদের উপর আস্থায় রেখে আমাদের এগ্রিকোলাকে আস্থা নিয়ে তারা চাষ করছে, সফল হয়েছে। তাদের মুখ থেকে যদি একটু কথা শুনে ভালো লাগবে না? আচ্ছা, মোল্লারহাটের আমাদের রমজান ভাই, উনি হলো অনেক প্রোডাক্ট নিয়ে অনেক কাজ করে। উনি একজন কৃষি গবেষক আপনারা বলতে পারেন। প্রতি বছর বিভিন্ন ধরনের নতুন নতুন জাত নিয়ে উনি হলো দেখে আসলে কোনটাতে লাভবান বেশি হওয়া যায়, উচ্চ ফলনশীল বেশি হওয়া যায়। আর আসলে কৃষিতে লাভবান হতে হলে উচ্চ ফলনশীল জাতগুলো আমাদেরকে বেছে নিতে হবে। সেই রমজান ভাইয়ের মুখে আমরা সে যে 3-4টা জাত রোপণ করছে, তার ভিতরে আমাদেরটা মানে কতটুকু সে সফল হলো তার মুখ থেকে আমরা শুনতে যাচ্ছি। রমজান ভাই, আমি কৃষি উদ্যোক্তা মোহাম্মদ রমজান শেখ। আমি কৃষিতে আসছি এই যে প্রায় 2-2.5 বছরই আর কি। এর আগে ব্যাংকে চাকরি করতাম, চাকরি যে কোনো কারণে আর কি ছেড়ে আমার কৃষি পেশাটা মোটামুটি সবসময় ভালো লাগতো। আমার বাবা যেহেতু কৃষক, সেই সুবাদেই আর কি আমি আমার বাপ দাদার কৃষিটা আমার মূলত আসলে সেভাবে ছোট না, আমার পছন্দ হচ্ছিল না। তারা যেভাবে চাষাবাদ করে বা তাদের ধরন, এটা মূলত আমি ভাবলাম যে এটা পরিবর্তন করা যায় কিনা। আমি মোটামুটি আধুনিকভাবে চাষাবাদ করি। হয়তো এইখানে যারা একটু আছেন, আমার সমবয়সী ভাইরা আছেন, তারা বুঝবেন। এটা আপনার বাইরের দেশে যেভাবে করে, মোটামুটি মালচিং পেপার, তারপরে বেড আকারে এবং উঁচু জায়গা নির্বাচন করে, তারপরে আপনার চারাটা উৎপাদন করে মাটিতে না, কোকোপিডে এবং সিডলিং ট্রেতে। আপনারা জি আপনারা ফোনে দেখে আসছেন। এভাবে মোটামুটি যাই হোক, আমি প্রায় 3.5 বিঘা থেকে 4 বিঘা জমি আর কি আমি লিজ নিয়ে এভাবে চাষাবাদ শুরু করছি। এবং এগ্রোকোলা লিমিটেডের ওয়ান্ডারফুল টু টমেটোটা এবছর আমি পরীক্ষামূলক এই আমাদের ফারুক স্যারের থেকে আমি 1 প্যাকেট বীজ নিয়ে, যে আসলে আমি দেখি যে এটা বাস্তবে কেমন কি ফলন দেয়, সেই সুবাদে আমি 1 প্যাকেটে মোটামুটি 1000 বা 950 1000 রোপণ করছিলাম। আমার যে কোনো কারণে নষ্ট হয়ে 950 চারা টিকেছিল। এটা ঠিক। আর এটা রোপণ করছি আরও 5 মাস আগে। তাহলে আপনারা বুঝতেই পারছেন, আপনারা তখন টমেটোর নামগন্ধ নেন নাই, সেই সময় আমি চারাটা রোপণ করছি। অতি আগাম, এটা আগাম বললেও ভুল হবে। মাসের নামটা একটু যদি বলেন। এটা হচ্ছে বাংলা হচ্ছে আপনার ভাদ্র মাসের 1 তারিখে, 1 তারিখ থেকে 5 তারিখের ভিতরে। যদি আমরা ইংরেজিতে করি তাহলে জুনের শেষের, জুনের মাঝামাঝি বা শেষের দিকে হবে। জি এই পর্যায়ে। তারপরে আমি এটা নিয়ে খুবই চিন্তিত ছিলাম প্রথমে, যেহেতু আপনারা সবাই টমেটো চাষি জানেন, যে টমেটো গাছটা রোপণ করার পরে আপনার ঢলে পড়া রোগটা অ্যাটাক করে। এটা আমি মূলত অনেক চিন্তিত ছিলাম যে আসলে এত আগাম জাতটা টেকবে কি না, একটা কনফিউশনে ছিলাম। তারপরেও আমি দেখি যে মোটামুটি আমার গাছটা কোনো ঢলে পড়া বা কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাকের কোনো অ্যাটাক নেই। আস্তে আস্তে পর্যায়ক্রমে ঠিকই সে বৃদ্ধি পাচ্ছে। এবং এক পর্যায়ে তারপরে আমি ভাবলাম যে গাছ যেহেতু টেকছে, এখন ফলন কেমন দেবে। মানে মোটামুটি সবসময় আমি একটা দ্বিধাদ্বন্দ্বের কনফিউশনে ছিলাম যে গাছ তো টেকলো, বাস ভালো কথা, তাদের কথা সাথে মিল আছে, এখন ফলে কি হবে, ফল কি কেমন কি ধরবে বা সেট হবে না কি হবে। এবং অতি আগাম টমেটো করলে কেমন খরচ হয় তা তো আপনারা জানেন। পর্যাপ্ত বৃষ্টি হয়, সেই সময় ছত্রাকনাশক বা কীটনাশক পর্যাপ্ত পরিমাণে স্প্রে করা লাগে। তখন আমি আস্তে আস্তে দেখলাম যে অন্য জাতগুলায় আমার জ্বর, যে আপনারা সবাই চেনেন জ্বর হরমোন দিয়ে মানে 1 লিটারের বোতলে ভরে ফুলে ফুলে স্প্রে করা লাগে। এবং ওইটা আমি পরীক্ষামূলক দেখলাম যে আমি 1 সপ্তাহ স্প্রে করবো না। অন্য জাতগুলো কিন্তু করতেছি, এটা আমি 1 সপ্তাহ হরমোনটা স্প্রে করবো না, দেখি আমার ফল সেট হয় কেমন বা কেমন কি। তারপরে আমি দেখলাম মাশাআল্লাহ, মানে আমার ফল সেট হওয়ার জন্য কোনো কিছু প্রয়োজন লাগতেছে না, অটোমেটিকই ওই সেই সময় বর্ষায় প্রায় শেষ, ফল সেট হইতেছে। তারপরে আমি কিছুদিন দিয়েছি যে না, ফল যেহেতু একা একা সেট হইতেছে, এটা প্রমাণ তো হয়েছে, তারপরে আমি এখন দিই। যাই হোক, সেই পর্যায়ে আমার মোটামুটি এই যে শাকিল ভাইয়ের যে গাছটা দেখছেন, আমি বলবো যে আমার পরিচর্যা যেহেতু একটু অন্যরকম, বাইরের দেশের মতো আধুনিকভাবে, আমার এর থেকেও মাশাআল্লাহ আরও অনেক ভালো ফল হয়েছিল। অতি আগাম, তারপরেও প্রতি গাছে আমার অ্যাভারেজে যদি হিসাব করি 4 কেজি ফল। এবং আমি বাজার মূল্য কতটা পাইছি আপনারা এটা বুঝতেই পারছেন, 70-80 টাকা গড় হিসাব করলে হবে। তা পার গাছের থেকে যদি আমি প্রায় 300 টাকা পাই, এটা তো সোনার হরিণ হাতে পাওয়ার মতো একটা গল্প। আসলে এটা আমার বাস্তবেই, আমার ফারুক স্যার এটা প্রমাণিত হয়েছে। সে আমার ফিল্ডে গেছিল আরও 1 মাস আগে, তখনই দেখে 50% ফল বিক্রি করা হয়ে গেছে, আরও 1 মাস আগের গল্প। এখন এই যে আজকেও অল্প কিছু ক্যাটকুট হারভেস্ট করলাম, এখনও আপনার পার গাছে প্রায় শুধু কেট ফল বা ফল 1 কেজি প্রায় আছে। তারপরেও আমি এখান থেকে আপনাদের শুধু এটা বলবো যে আপনারা অন্য জাতগুলা করেন, পাশাপাশি আপনার ওয়ান্ডারফুল টু টমেটোটা মানে কিছু সংখ্যক হইলেও আপনারা এটা পরীক্ষামূলক হইলেও করেন। আর এটা যেহেতু এই যে আমাদের শাকিল ভাইয়ের এইটার
মাধ্যমে আপনারা দেখলেন, এটা আপনার পরীক্ষামূলক আর প্রয়োজন হলো না। এখান থেকেই আপনারা তার প্রমাণ পেয়ে গেলেন যে এটা আমি পরীক্ষামূলক ট্রায়াল হিসেবে নেব নাকি আসলে এটাই আমি চাষাবাদ করব। আসলে সব মিলিয়ে আমার একটাই কথা। আর আমি একটা কথা বলবো, আপনারা যেহেতু আজকে এই প্রোগ্রামটা টমেটোর চাষি বা টমেটো বিষয়ে, আর গরমের সময় আপনারা এই টমেটোর পরে তো আপনাদের মূলত টার্গেট যে ধান টান লাগায় সব কাজটা বিরতি হইলে শশার দিকে ঝুঁকবেন। হ্যাঁ, গরমের সময় আপনারা শশা নিয়ে অনেকটা কনফিউশনে থাকেন। আর গরমের সময় বিশেষ করে এখানে যারা শশা চাষি আছেন সবাই জানেন যে আপনারা পুরুষ ফুলের সংখ্যাটা গাছে কিন্তু বেশি দেখতে পান, এবং শীতের সময় হচ্ছে স্ত্রী ফুলটা গাছে বেশি থাকে। আপনারা গরমের সময় হচ্ছে এগ্রোকোলা লিমিটেডের তাজা প্লাস শশাটাও আপনাদের মার কাছে মামা বাড়ির গল্প বলে লাভ নাই, আপনারা সবই জানেন। শাকির ভাই, জি, এটা হচ্ছে এই যে আমি যদি একটু আপনাদের দেখাই দূর থেকে, তাজা প্লাসের আর কি বীজের একটা এবং শশার শেপ সাইজটা আপনারা যদি দেখেন, গরমের সময় বিশেষ করে আপনার শশার কালারটা কিন্তু সাদা হয়ে থাকে, যেটা মার্কেটে তেমন একটা ভ্যালু বা দাম থাকে না, আগ্রহ থাকে না আপনার যারা ব্যাপারী বা যারা তাদের। এবং এই শশাটা আপনার অতটা টেম্পারেচার তাপমাত্রার পরেও আপনার শশার শেপ সাইজ এবং কালারটা থাকে চকচকা কালো, যেমন এইটা আপনার বাজারে নিলেই অন্য অন্য শশার তুলনায় আপনার আরও ভালো দামে 2-5 টাকা বেশি কেজিতে এইটা আপনার বিক্রি হয়। হ্যাঁ, আমি বলবো জি না, এখন তাজা প্লাস লাগানো যাবে না, আরো 1 সপ্তাহ পরে দিতে পারবে। আরো 1 সপ্তাহ বা 15 দিন পরে গেলে এটা হচ্ছে শীত চলে যাবে, এই মুহূর্তে আপনি বীজটা রোপণ করতে পারেন।